এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যারা নতুন বাইক রেজিস্ট্রেশন করবেন তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে। আমি নিজেই বাইক রেজিস্ট্রেশন করছি। আপনি চাইলে নিজেই লাইসেন্স করতে পারবেন। তো লাইসেন্স করতে কি লাগে সম্পূর্ণ এই ভিডিওতে বলবো ইনশাল্লাহ। তো ভিডিওটা কন্টিনিউ করেন, শেষ পর্যন্ত দেখেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। আপনি কি যাচ্ছেন নিজের রেজিস্ট্রেশন নিজে কমপ্লিট করতে? দালাল ছাড়া নিজেই রেজিস্ট্রেশন করুন। তো এরকম ট্যাক্স টোকেন এবং একটা রেজিস্ট্রেশন স্লিপ তৈরি করতে কি করতে হবে আপনাকে আজকের ভিডিওর মাধ্যমে সেটা আপনাকে দেখাবো। তো ফার্স্ট আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ব্যাংকে টাকা জমা দিতে হবে। আপনি যদি 2 বছরের নাম্বার করেন তাহলে 11,468 টাকা, এটা 110 সিসি বাইকের অ্যামাউন্টটা বলতেছি। সিসি যদি বেশি হয় তাহলে টাকাও বেশি হবে। আর আমি যদি 2 বছর করতেছি সেহেতু আমার এটা, আর যদি আমি 10 বছর করতাম তাহলে হচ্ছে যে আমার বিল আসতো প্রায় 21,000 টাকার মতো। তারপরে যে কাজটা করতে হবে, আপনার গাড়িটা কোন মডেলের, মানে কত সালের মডেল, এটা একটা ডিসাইড করতে হবে। আপনার যদি গাড়ি হচ্ছে যে 3-4 বছর আগের কেনা থাকে বা অন টেস্ট কারো কাছ থেকে কিনেন, ঠিক আছে, তাহলে আপনাকে নটারি করতে হবে। নটারি বলতে 3টে স্ট্যাম্প কিনতে হবে 100 টাকা দামের। 3টে স্ট্যাম্প কেনার পরে ওটা কোনো একটা উকিলের কাছ থেকে সিগনেচার করে নিতে হবে এবং আপনাকে একটা পারপাস দেখাতে হবে। ওই স্ট্যাম্প যে কিনবেন আপনি 100 টাকার স্ট্যাম্প, 100 টাকার স্ট্যাম্পের ভিতরে আপনাকে হচ্ছে বলতে হবে যে আপনার আর্থিক সমস্যার কারণে বা যে কোনো কারণে আপনি এতদিন বাইক চালাতে পারেন নাই বা রেজিস্ট্রেশন করেন নাই, এখন আপনার টাকা হয়েছে, আপনি রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন, ঠিক আছে, নয়তো আপনার ফাইল কিন্তু জমা নিবে না। 3 নম্বরে যে বিষয় সেটা হচ্ছে যে আপনাকে এই ফাইলগুলো অনলাইনে জমা করতে হবে। কি ফাইল জমা করবেন? আপনার ব্যাংকে টাকা দিতে হবে, তারপরে হচ্ছে যে আপনার বিদ্যুৎ বিলের ফটোকপি, তারপর হচ্ছে আপনার এনআইডি কার্ডের ফটোকপি, তারপর আপনি অনলাইনে এগুলো সব সাবমিট করবেন এবং আপনার ওই গাড়ির যে মূল ফাইলটা আছে সেই ফাইল, যেটা ইয়ার থেকে দিছে আপনাকে শোরুম থেকে, শোরুম পেপারস। এই হচ্ছে আমাদের রংপুরের বিআরটি অফিস। ও ওয়াও 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 ওয়াও। পার্ক করি, বিসমিল্লাহ। মানে বিআরটি আসলে একটা সমস্যা হয় কি, যে মানে আপনাকে জুতা ক্ষয় করতে হবে যদি দালাল না ধরে। তো চলুন দেখা যাক কতক্ষণে দেয়। গাইস, ফার্স্ট টাইম এসে প্রথম আওয়ারে পেয়ে গেলাম। আমার এটা হচ্ছে ট্যাক্স টোকেন এবং এটা হচ্ছে অ্যাকনোলেজমেন্ট পেপার আর কি। এখন হচ্ছে ফিঙ্গার দিতে হবে। তো ফিঙ্গার হচ্ছে 111 নম্বর, এটা 114। এটিতে এসে জুতা যদি ক্ষয় না করেন তাহলে হবেই না। এখন আবার এগুলোর ফটোকপি করতে দিছে আমাকে। দিতে আবার আপনার এনআইডি কার্ডের ফটোকপি এবং ট্যাক্স টোকেন এবং অ্যাকনোলেজমেন্ট স্লিপের ফটোকপি লাগবে। বাইকের 2 বছরের রেজিস্ট্রেশন করতে আমার মোটামুটি 14,000 টাকার মতো লাগছে। 11,764 টাকা ব্যাংকে জমা দিতে লাগছে এবং 1,400 টাকা আমার হচ্ছে নটারি এবং কম্পিউটার খরচ গেছে এবং 200 টাকা হচ্ছে আবারও ফটোকপি অন্যান্য কাজে লাগছে এবং 500 টাকা তেল গেছে আমার। তারিখ থেকে 22 তারিখের মধ্যে আমি সম্পূর্ণ কাগজ পেয়ে গেলাম। মোট 16 দিন সময় লাগলো এই লাইসেন্স করতে।